আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফাইবারে গিগ তৈরি করতে হলে যে জিনিসগুলো আপনাকে কালেক্ট করতে হবে, একটা গিগ টাইটেল কালেক্ট করতে হবে, কোন ধরনের টাইটেল দিবেন, তারপর আপনাকে একটা ব্যানার ক্রিয়েট করতে হবে এবং আপনি একটা স্লাইড ভিডিও করতে পারেন, ফেস ভিডিও, তারপর পিডিএফ ফাইল একটা ক্রিয়েট করতে হবে। তো এইসব ইনফরমেশন থাকলে তখন আপনি সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন fiverr.com। ওকে, fiverr.com লেখার পরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে এখানে ওপেন হয়ে যাবে। এই যে আমার এইটা হলো আমার অ্যাকাউন্ট। এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আমি যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম, যদি আপনারা কেউ কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে দেখে না থাকেন, আমার আই বাটনে ভিডিওটা আছে, দেখে নিতে পারেন। তো ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস এখানে শো করবে। শো করার পরে তারপর আপনি এখানে দেখবেন সবকিছু ঠিক আছে। এখান থেকে আপনাকে বিকাম এ সেলার একটা গিগ তৈরি করার জন্য, আগে এখানে গিগের অপশন ছিল, এখন গিগের অপশন নাই। তো এখানে আপনাকে সরাসরি যেতে হবে বিকাম এ সেলারে ক্লিক করবেন। বিকাম এ সেলারে ক্লিক করার পরে এখানে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন যে কন্টিনিউ লেখা আছে। এই যে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আবারও এরকম কন্টিনিউ লেখা আসবে, আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে স্ক্রল ডাউন করে আবারও দেখবেন কন্টিনিউ। এভাবে তিনবার কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার যে ইনফরমেশন গুলো আপনি আগে থেকে দিয়ে রেখেছিলেন, এই ইনফরমেশন গুলো এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন 90% গিগ তৈরি হলে আপনার 100% শো করবে। ওকে, আমার ইনফরমেশন গুলো সবগুলো আগে আমি ক্রিয়েট করে রেখেছি। এখন আমি এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করবো। তারপর আপনি চেক করে নিতে পারেন সবগুলো ইনফরমেশন ঠিক আছে কিনা। প্রফেশনাল ইনফরমেশন এখানে আপনি দেখবেন সবগুলো ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনি এখানে নিচে যাবেন, যাওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এটাও সবকিছু দেখে নেবেন কানেক্টেড করা হয়েছে তিনটাতে। ওকে, এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ লেখা আছে, ফিনিশে ক্লিক করবেন। আমার এখানে নাম্বার ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন ভেরিফাইড করা আছে। এখানে আমি এখানে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে এই যে আপনার এখানে চলে আসছে সরাসরি গিগ কিভাবে তৈরি করবেন। সেখানে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন গিগ টাইটেল। তো আপনাকে একটা গিগ টাইটেল আমি আগে বলেছিলাম আগে থেকে সিলেক্ট করতে হবে। এখন আমি এখানে গিগ টাইটেল দিয়ে দেবো। আমি যেহেতু ফেসবুক প্রমোশন সম্পর্কিত একটা গিগ তৈরি করবো, সেই জন্য আমি এখানে টাইটেলটা আগে থেকে রেডি করে রেখেছি। আমি এখানে টাইটেলটা লিখে দিচ্ছি। গিগ টাইটেলের পরে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, তারপরে সার্চ ট্যাগ। হ্যাঁ, এগুলো আমি ধাপে ধাপে সিলেক্ট করে নিচ্ছি। যদি সবগুলো ভিডিওতে দেখাতে যায় অনেক দেরি হয়ে যাবে, এই জন্য এই ভিডিওটা আমি এগুলো নিজে সিলেক্ট করে নিচ্ছি। সো ওকে ভিউয়ার্স, গিগে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড ফার্ক, রিকোয়ারমেন্ট, গ্যালারি এন্ড পাবলিশ, এই অপশনগুলো দেখতে পাচ্ছেন। এখন ওভারভিউতে আপনার কিছু কাজ করতে হবে। এই কাজগুলো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে গিগ টাইটেল আমি দিয়ে দিলাম, আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং ফর ইউর বিজনেস। এরকম এক লাইনে আপনি একটা টাইটেল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে দেখুন জাস্ট পারফেক্ট লেখা আসছে। এখানে 80 লেটারের মধ্যে লিখতে হবে, তবে 75 লেটারের মধ্যে লেখাই সবচেয়ে বেটার। তারপরে এখানে ক্যাটাগরি আপনি দেখতে পাচ্ছেন। এখানে ক্যাটাগরিতে আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, সাব ক্যাটাগরিতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দিলাম। আপনি এখানে দিতে পারেন। এখানে অ্যারো মার্কে ক্লিক করার পরে আপনি যেটা সিলেক্ট করতে চান করতে পারেন। তারপর আপনাকে দেখাচ্ছে সাজেস্টেড ক্যাটাগরিজ কি, যেগুলো দেখাচ্ছে আপনার চাইলে এখানে এইগুলো ফিল আপ করতে পারেন। তারপর সার্ভিস টাইপ আপনি এখানে অর্গানিক সোশ্যাল মিডিয়া প্রমোশন দিয়ে দিলাম। গিগ মেটাডাটা, এখানে দুইটা অপশন আছে, প্ল্যাটফর্ম এবং ইন্ডাস্ট্রি। প্ল্যাটফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার তিনটা অপশন আমি দুইটা দিয়ে দিলাম, ফেসবুক, পিন্টারেস্ট। তারপর এখানে আদার্স দিয়ে দিলাম, আদার্স দিয়ে দিলাম অল সোশ্যাল মিডিয়া। আপনি এভাবে দিয়ে দিতে পারেন। তারপর ইন্ডাস্ট্রি এখানে আপনাকে বাধ্যতামূলক দিতে হবে। এখানে দেখুন স্টার মার্ক দেওয়া আছে। এখানে আপনাকে 5টা অপশন সিলেক্ট করতে হবে। আমি বিউটি, কসমেটিক, এভাবে আপনার গিগ রিলেটেড যে কোনো 5টা অপশন আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে নিচে এবং নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ট্যাগ। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আপনাকে নিম্নে ম্যাক্সিমাম 5টা সার্চ ট্যাগ আপনাকে এখানে অ্যাড করতে হবে। আমি এখানে 5টা সার্চ ট্যাগ অ্যাড করে দিলাম। মানে আপনি সার্চ করে কতগুলো কিওয়ার্ড, 5টা কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবো। সেভ এন্ড করে এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখুন ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগ উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার, মানে 20 ক্যারেক্টারের বেশি ট্যাগ লিস্ট আপনি এখানে নেবেন না। এখানে আমার এটা 20 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, এজন্য আমি একটা এখানে কেটে দেব। আমি এখানে কেটে দেওয়ার পর লিখতেছি সো ওকে। আমি এখানে অ্যাডস ক্যাম্পেইন দিয়ে দিলাম। অ্যাডস ক্যাম্পেইন দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে দেখুন এখন আমার এটা নিয়ে নিছে। এই যে এখন চলে আসছে আমি প্রাইজিং এ। ভিউয়ার্স, প্রাইজিং এ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্কুপ এন্ড প্রাইসিং। এখানে অফার প্যাকেজ এখানে অফ করা আছে। এই যে দেখুন অফার থাকার কারণে আপনার এখানে শুধু বেসিকের ইনফরমেশন গুলো শো করতেছে, স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ামের ইনফরমেশন গুলো এখানে শো করতেছে না। তো এগুলো যদি আপনি আনতে চান তখন এখানে আপনাকে এটাকে অন করে দিতে হবে। সো আমি এটা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে এই যে দেখুন এখন আপনি এখানে সবগুলো ইনফরমেশন দিতে পারবেন। বেসিক ইনফরমেশন, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, কোন লেভেলে আপনি কত ডলার নিতে চাচ্ছেন প্রাইসিং, সবগুলো ইনফরমেশন আপনি দিতে পারবেন। সো আমি এখানে নেম ইউর প্যাকেজ,
তারপরে 2 নম্বর আছে ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, তারপরে ডেলিভারি টাইম, তারপরে সিলেক্ট, এই অপশনগুলো আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন, তারপরে আছে এক্সপেক্টেড অডিয়েন্স সাইজ, তারপরে এঙ্গেজমেন্ট উইথ প্রসপেক্ট, তারপরে প্রাইস, এই অপশনগুলো আছে। এই অপশনগুলো আমি এখানে ফিল আপ করে দিব। তারপরে এখানে দেওয়া আছে অ্যাড এক্সট্রা সার্ভিস। অ্যাড এক্সট্রা সার্ভিসের মধ্যে আপনি যদি এক্সট্রা কোনো সার্ভিস দিতে চান, আপনি যদি মনে করেন যে 2 দিনে ডেলিভারি দিবেন, এখন যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে 2 দিন না 1 দিনের মধ্যে আপনি আমার এই কাজটা করে দিবে, তখন আপনি এক্সট্রা কত টাকা নেবেন বা কত ডলার নেবেন সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সেগুলো করার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবো। সো আমি এখন এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই কারণে আমি এগুলা ভিডিওটা পজ করে আমি করে নিচ্ছি। সো ওকে ভিউয়ার্স, এখানে স্কোপ এন্ড প্রাইসিং এ এখানে আপনি এটা অন করে দেওয়া, অফার প্যাকেজ অন করে দেওয়ার পরে আপনি এখানে বেসিকের যে ইনফরমেশন গুলো এখানে আপনি দিয়ে দিবেন। সিলভার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং স্ট্যান্ডার্ডে গোল্ডেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং প্রিমিয়ামে প্লাটিনাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আপনি আপনার মন মতো করে সাজাতে পারেন। তারপরে এখানে আপনার যে ডেসক্রিপশন লিখে দেবেন, আই উইল প্রমোট ইউর বিজনেস এন্ড রিচ ইউর প্রোডাক্ট টু 2.5 মিলিয়ন টার্গেটেড অডিয়েন্স। তারপরে আমি এখানে বেসিক প্যাকেজটাতে 2.5 মিলিয়ন অডিয়েন্সের কাছে পৌঁছাই দিব এবং এখানে স্ট্যান্ডার্ডে 5 মিলিয়ন লোকের কাছে আমি এই বিজনেসটা পৌঁছাই দিব, একটা পৌঁছাবো। তারপরে আপনার এখানে 10 মিলিয়ন লোকের কাছে পৌঁছাই দিব এবং আমি এখানে কি করবো, কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ রিসার্চ করে আমি অডিয়েন্সের কাছে অর্গানিক ভাবে অডিয়েন্সের কাছে এই একটা পৌঁছিয়ে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডেজ ডেলিভারি। আমি 3 দিনের মধ্যে বেসিক যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা আমি 3 দিনের মধ্যে ডেলিভারি দিব এবং স্ট্যান্ডার্ডে 4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে। নাম্বার অফ প্ল্যাটফর্ম এখানে আমি 1 2 3 দিয়ে দিচ্ছি। এখানে নাম্বার অফ শেয়ার, আপনি কতটা গ্রুপে শেয়ার করবেন, আমি এখানে 15টা 20টা 30টা দিয়ে দিচ্ছি। কন্টেন্ট ক্রিয়েশন, আমি এখানে কন্টেন্টটা ক্রিয়েট করে বায়ারকে দেওয়া, এটা আমি শুধু প্লাটিনামের প্যাকেজের ক্ষেত্রে আমি দিব, আর অন্যান্য ক্ষেত্রে আমি দিব না। যদি বায়ার রিকোয়েস্ট করে তখন দিব, এর জন্য আমি এক্সট্রা চার্জ নিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সপেক্টেড অডিয়েন্স সাইজ, এটা দরকার নাই। আর এখানে এঙ্গেজমেন্ট উইথ প্রসপেক্ট, এখানে আমি 3টাই দিয়ে দিলাম, এঙ্গেজমেন্ট উইথ 3টাতে টিক মার্ক দিয়ে দিলাম। তারপর প্রাইস, প্রাইস আপনার আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আমি এখানে $20 $20 $50 দিয়েছি। তো সবকিছু ঠিক থাকলে আপনি এখানে অ্যাড এক্সট্রা সার্ভিস, এখানে এক্সট্রা সার্ভিস, এখানে এক্সট্রা ফাস্ট সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনটা চালু হবে। এখানে বেসিকের ক্ষেত্রে আমি $5 এক্সট্রা নিব যদি 1 দিনের মধ্যে ডেলিভারি দিই, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে $5 দিব যদি 2 দিনের মধ্যে দিই, আর ক্ষেত্রে প্রিমিয়ামের ক্ষেত্রে আমি $5 এক্সট্রা চার্জ দেবো যদি 3 দিনের মধ্যে ডেলিভারি দেবো। মানে দেওয়ার কথা 5 দিনের মধ্যে, সেটা যদি আমি 3 দিনের মধ্যে দেই ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী, তখন আমাকে এক্সট্রা $5 পে করতে হবে। সবকিছু ঠিক থাকলে আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে আমার 3 নম্বর যে অপশন ডেসক্রিপশন এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে চলে যাবে। যে দেখুন এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে, আপনার গিগটা কি সম্পর্কিত এই সম্পর্কিত একটা ডেসক্রিপশন লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বোল্ড, ইটালিক এবং লাইটিং অপশন আছে, আপনি লেখাটাকে লাইটিং করতে পারবেন। হ্যাঁ, তারপর এখানে আপনি নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এখানে আপনাকে তিনটা কোশ্চেন আপনি এখানে নিজেই তৈরি করবেন এবং কোশ্চেনের আনসার নিজেই দিয়ে দিবেন। এখানে অ্যাড কোশ্চেন, এখানে অ্যাড ফ্যাক্ট অথবা অ্যাড ফ্যাক্ট, যে কোনো একটাতে ক্লিক করলে এই কোশ্চেনগুলো আসবে এবং কোশ্চেনগুলো আনসার আপনি দিয়ে দিবেন। এগুলো অটোমেটিক্যালি ক্লায়েন্টের এখানে শো করবে। সো ওকে ভিউয়ার্স, ডেসক্রিপশন কমপ্লিট হওয়ার পরে আমি এখানে আপনার কি সম্পর্কিত গিগটা, সো আমি এখানে ডেসক্রিপশন লিখে নিয়েছি। সো ডেসক্রিপশন লেখার পরে আমি স্ক্রল ডাউন করে নিচে যাব, এই যেখানে কিছু ট্যাগও দিয়ে দিয়েছি। স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর এখানে যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে, এখানে আমি কোশ্চেনগুলো অ্যাড করে দেব। অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন। অ্যাড কোশ্চেনে ক্লিক করার পরে আপনি নিজেই কোশ্চেনগুলো নিজে তার উত্তর দিয়ে দেবেন। যেমন আমি এখানে আর ইউ শিওর ইউ উইল ডু দ্য ফেসবুক প্রমোশন, এই যে দেখুন এখানে ক্লিক করার পর দেখেন আর ইউ শিওর ইউ উইল ডু দ্য ফেসবুক প্রমোশন, এখানে আমি আনসার দিয়ে দিয়েছি ইয়েস আই উইল ডু দ্য ফেসবুক প্রমোশন প্রজেক্ট পারফেক্টলি বিকজ আই নো দ্য অল টিপস এন্ড ট্রিক্স অ্যাবাউট ফেসবুক মার্কেটিং। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি আপডেট বা অ্যাডে ক্লিক করে দিবেন। এখানে আমি আপডেটে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে এরকম ভাবে 3টা 4টা যে কয়টা প্রশ্ন এবং উত্তর সহকারে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখন চলে আসবে এই যে দেখুন সেভ এন্ড কন্টিনিউতে ডেসক্রিপশন কন্টেন্ট এক্সেসিভ ইউজ অফ টার্ম অফ প্রোমো, এই যে প্রোমো কথাটা এখানে বেশি ইউজ করা হয়েছে। এখানে আপনি একটা প্রোমো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে প্রোমোর পরিবর্তে আপনি মার্কেটিং দিয়ে দিতে পারেন। এই যে দেখুন এখানে প্রমোশন কথাটা আছে, এখানে প্রমোশনের পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি মার্কেটিং। মার্কেটিং দিয়ে দেওয়ার পরে এখন আমি আবারও স্ক্রল ডাউন করে নিচে চলে যাচ্ছি। নিচে চলে যাওয়ার পরে এখন আমি এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এই যে দেখুন প্রোমো কথাটা কেটে দেওয়ার পরে আপনার এখানে চলে আসলো। এখন ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট এটা কমপ্লিট। এখন রিকোয়ারমেন্ট, এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফিল আপ করতে হবে। সো রিকোয়ারমেন্টের জন্য আমি এখানে অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করলাম। অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করার পরে কি কি আমার দরকার এগুলো আমি এখানে লিখে দিচ্ছি। আমি লিখে দিচ্ছি।
তো ওকে, এখানে আমার কি কি দরকার আছে আমি লিখে দিলাম, কি কি দরকার লাগবে ফেসবুক মার্কেটিং করার জন্য লিখে দেওয়ার পরে এখানে দেখুন, এখানে ফ্রি টেক্সটের এখানে অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন, অ্যাটাচমেন্ট দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করে দিবেন, অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখন চলে আসবে গ্যালারি। এই গ্যালারিতে কি কি আছে এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এরকম একটা পপ আপ উইন্ডোজ আসবে, এটা কেটে দিবেন। এটা কেটে দেওয়ার পরে এখানে গ্যালারিতে কি কি আপনাকে দিতে হবে, এটা এখান থেকে আপনি ভিডিও একটা ছোট্ট একটা ভিডিও দিতে পারেন। ভিডিও দেওয়ার পরে এখানে ইমেজ, 3টা ইমেজ দিতে পারেন। তো আমি এখানে গিয়ে ব্যানার অলরেডি তৈরি করে ফেলেছি, কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই দেখাবো। তারপরে ডকুমেন্ট, 2টা ডকুমেন্ট দিতে পারেন, পিডিএফ ফাইল। এগুলো দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি এখন এই ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি। সো আমি এখানে ভিডিও এবং এদিনে 2টা ব্যানার দিয়ে দিয়েছি, 3টা ব্যানার দিতে পারবেন। তারপর ডকুমেন্ট আমি দেই না, না দেওয়ার পরে এখন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতেছি। ওকে, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা পেজ শো করতেছে। এখানে আপনাকে তেমন কিছু করতে হবে না। আপনি কি ইউএস পারসন? না, আমি ইউএস পারসন না। দেওয়ার পরে আমি এখানে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পর ইউ আর ডান, এখানে ক্লোজে ক্লিক করে দেবো। ক্লোজে ক্লিক দেওয়ার পরে আপনার কাজ অলমোস্ট কমপ্লিট। আপনার গিগটা এখন রিভিউতে চলে গেছে। রিভিউ হয়ে আসলে আপনার গিগটা পাবলিশড হয়ে যাবে। এভাবে খুব সহজে একটা গিগ তৈরি করতে পারবেন। তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে রিভিউ গিগ অ্যাক্টিভ করবেন। সো কিভাবে, এই ছিল আজকে।